মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এই বিয়েটা তোর সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছিলাম বলে কষ্ট পেলেও এই বিয়েটা মেনে নিতে আমার সমস্যা হয়নি, কিন্তু তোর মা তো সমস্যা হচ্ছে। তোর মা তখনই বিয়েটা মেনে নেবে যখন সে মন থেকে রাজকে জামাই হিসেবে বরণ করে নিতে পারবে। নিশ্চয়ই তুমি টাকাটা আনোনি, খুব ভালো করেছো, কোনো দরকার নেই। কেন তুমি তোমার টাকা মিছিমিছি নষ্ট করবে বলো তো? আমার মনে হয় মা কোথাও ভুল বুঝেছিল, জানো তো। এই সতীশ দা, চা খাবে? এক কাজ করি, তুমি আমি দুজনে মিলে কোথাও একটা গিয়ে কফি খেয়ে আসি। দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসি। হ্যাঁ শোনো, টাকাটা তো আর বাজারের সবজি নয় যে ব্যাগে করে নিয়ে আসবো। মাকে ডাকো, আমি চেক নিয়ে এসেছি। সতীশ, ও সতীশ বাবা, তুমি এসে গেছো? শোনো না, বলছি যে তুমি টাকাটা এনেছো বাবা? হ্যাঁ, আর আন্টি আমি ব্যাংকে কথা বলে নিয়েছি, আপনি চেকটা আজকেই জমা দিয়ে দিন, টাকাটা আজকেই ট্রান্সফার হয়ে যাবে। এসব কি হচ্ছেটা কি? আপনি কেন এই টাকাটা দিচ্ছেন? কেন আপনি বারবার এই বাড়িতে আসছেন আমাদের উপকার করতে? একটা কথা বলুন তো, আমার ডিভোর্স হলে আপনার লাভটা কি? আমি এখানে এসেছি কারণ আপনার মা আমাকে এখানে ডেকেছেন, আর এই টাকাটা দিয়েছি কারণ আপনার মা আমার কাছে চেয়েছেন। সতীশ, এই টাকাটা ঠিক সময়ে জোগাড় করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। শোন, তোর কিসে ভালো হয় সেটা আমার চেয়ে ভালো কিন্তু কেউ বোঝে না, তাই শেষবারের মতো বলছি, এই বাড়াবাড়িগুলো দয়া করে করিস না। বাড়াবাড়ি আমি করছি না মা, তোমরা কেন আমার কথাটা বুঝতে চাইছো না? কেন তোমরা এই ডিভোর্সের জেদটা ধরছো? তো বারবার একই কথা বলছি মা, ডিভোর্স আমি দেব না। কেন সতীশের থেকে টাকা নিচ্ছ তুমি? শ্রী, তুমি না হয় রাজকে ডিভোর্স দিতে চাও না, কিন্তু এই 25 লাখ টাকা যদি রাজের মায়ের হাতে তোমার মা তুলে দেন, রাজ যে তোমার শাশুড়ির কথা মতো ডিভোর্স পেপারে সাইন করে দেবে না, এই বিষয়ে তুমি নিশ্চিত তো? না মানে আমি শুনেছিলাম যে তোমার রাজ কিন্তু তোমার শাশুড়ির কোনো কথা ফেলে না, মায়ের সব কথা মেনে চলে। মা, প্লিজ একটু সময় দাও। মা, রাজের উপরে ভরসা নাই করতে পারো, আমার উপরে অন্তত ভরসা রাখো। মা, রাজের ওপর আমার সম্পূর্ণ আস্থা বিশ্বাস সবটাই আছে। আমি বিশ্বাস করি রাজকে, ভরসা করি। বিয়ের আগে যখন ও আমার সব সত্যিটা জানিয়েছিল, ওর জীবনের সত্যিটা জানিয়েছিল, আমি না খুব কেঁদেছিলাম, বারবার ভেবেছিলাম আমি কেন এত ভালোবাসি ওকে, কেন এত কিছু জানার পরও আমি এই বিয়েটা করতে চাই। আমি তখনই জানতাম মা, আমি তখনই জানতাম আমি একটা অগ্নি পরীক্ষা দিতে চলেছি।
সবকিছু জেনে মেনে নিয়ে আমি এই বিয়েটা করেছি, তাই এত সহজে ডিভোর্স তো আমি দেবো না মা। আর আমার স্থির বিশ্বাস রাজও দেবে না। এই শোন, তোর ভালোবাসার কথা না অনেক শুনেছি, এবার সত্যি করে বলতো তোর রাজ কি তোকে এতটাই ভালোবাসে? হ্যাঁ বাসে, আর শুধু ভালোবাসে তাই নয়, রাজ আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার জন্য সবকিছু করতে পারে। মা তাই? বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে একটা কাজ কর শ্রী, তোর রাজকে বল নিজের জামা কাপড় ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমাদের বাড়িতে চলে আসতে। এসে বল ওকে ঘর জামাই হয়ে থাকতে। যদি তোর রাজ তোকে এতটাই ভালোবাসে তাহলে তোর জন্য এইটুকু তো সে করতেই পারে, তাই না? এই ঘর জামাইয়ের ব্যাপারটা রাজ আদৌ মন থেকে মেনে নেবে কিনা আমি জানি না। আমিও জানি না বাবা, আমি যতদূর রাজকে চিনি ও কিছুতে এই প্রস্তাবে রাজি হবে না। আর যদি হয়েও যায় না, আমার শাশুড়ি মা কিছুতে সেটা মেনে নেবেন না, কোনোদিনও হতে দেবেন না। তোর মাকে তো আমি জানি, তোর মা এই অবস্থায় কোনোভাবেই ওই বাড়িতে তোকে পাঠানোর অনুমতি দেবে না। তোরা বিয়ে করলি কোথায়, তোরা দুজনে একসঙ্গে থাকবি, সুখে সংসার করবি, তা না? আমি জানি না এইভাবে কতদিন তোদের দূরে দূরে থাকতে হবে। আর আমি এই বিয়েটা করেছিলাম রাজে বাড়িতে ঘর জামাই হিসেবে থাকবে বলে নয়। ভেবেছিলাম দুজনের একটা সুন্দর সংসার হবে, একটা ছোট্ট সংসার, দুজনে হাতে হাত রেখে জীবনের প্রত্যেকটা লড়াই একসঙ্গে লড়বো। দেখো সেসব কিছুই না হয়ে দুম করে মার এরকম একটা প্রস্তাবে আমি নিজেই কনভিন্সড নই। আমি রাজকে কি করে কনভিন্স করবো, আর কেনই বা করবো বাবা? ভবিষ্যতের ভালোর জন্য অনেক সময় নিজেদের মতামতগুলোকে দূরে সরিয়ে রাখতে হয় মা। দেখ এখন যা সিচুয়েশন, তাতে রাজের সঙ্গে তো তোকে এই নিয়ে কথা বলতেই হবে। অবশ্য আমি আরো একটা বিষয় ভাবছিলাম বাবা, মানে রাজ যদি এ বাড়িতে কটা দিন এসে থাকে তাহলে বরং একদিক থেকে ভালোই হবে। মা ওকে আরো কাছ থেকে দেখবে, চিনতে পারবে, বুঝতে পারবে। মাকে বোঝানোটা হয়তো আরো বেশি সহজ হয়ে উঠবে। কি বলো তুমি? এইটা তুই ঠিক কথা বলেছিস। দেখ মা, আমি এই বিয়েটা তোর সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছিলাম বলে কষ্ট পেলেও এই বিয়েটা মেনে নিতে আমার সমস্যা হয়নি, কিন্তু তোর মা তো সমস্যা হচ্ছে। তোর মা তখনই বিয়েটা মেনে নেবে যখন সে মন থেকে রাজকে জামাই হিসেবে বরণ করে নিতে পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।